দিদির বাড়িতে তো বিয়ে, তোমাদের আগের ভিডিওতে তো মনে হয় বলেছি যে নিমন্ত্রণ এসেছে, তো ওরা একটু শপিং করবে এইখান থেকে। তার আগে আমি ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি। আসো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। রোজকার মতোই আমরাও বেশ ভালোই আছি। সকাল সকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। কিছু বাজার ঘাট দেখো আজকে সকালেই আনা হয়েছে, আর আজকের বাজারে রয়েছে দেখো শীষ পালং। আর এই শীষ পালংয়ের বাসি তরকারি জানো তো আমার শীতের সকালবেলায় উঠে খেতে খুব ভালো লাগে। বাজারঘাট যদি এরকম একটু সকাল সকাল আসে তাহলে জানো তো কাজের এনার্জিটা একটু বেশি থাকে, আর মনটাও ভালো হয়ে যায়। তোমরা তো জানোই এই শীতের দিনগুলো হয় ছোট আর রাতগুলো হয় বড়। সকালবেলায় ঘুম থেকে উঠে তারপরে কাজ করতে করতে হয়ে যায় অনেকটা বেলা। কোথা দিয়ে সময়টা যেন চলে যায় বুঝতেও পারি না। আর প্রত্যেক দিন এখন জানো তো আমাদের বাড়িতে কোনো না কোনো শাক আনা হচ্ছে। তো শাক করতে তো একটু বেশি সময়ও লেগে যায়। তাই আজ যেহেতু বাজারটা একটু সকাল সকাল এসেছে তাই মনটাও বেশ হ্যাপি হ্যাপি। দিনটা আজ শনিবার, নিরামিষের দিন। দুটি পনিরের প্যাকেট, দুটি টাটকা টাটকা ফুলকপি, এখানে রয়েছে ধনেপাতা, পাকা টমেটো, গাজর, আর নিচের দিকে দেখা যাচ্ছে রয়েছে শসা, বিট, সেই সঙ্গে রয়েছে শিম, আর রয়েছে আমলকি। আর আরেকটা প্যাকেট যেটা রয়েছে সেটার মধ্যে রয়েছে দেখো আদা আর আলু। এই রয়েছে আজকের বাজার ঘাট। আজ ভাবছি কি পনিরের তরকারিটা করব ফুলকপি, মটরশুঁটি আর টমেটো দিয়ে। এছাড়াও শীষ পালং তো রয়েছেই। শীতের দিনে এরকম একটু শীষ পালংয়ের চচ্চড়ি কিন্তু বেশ ভালো লাগে। বিশেষ করে বাসি চচ্চড়ি যেটি থাকে পরের দিন সকালবেলায়, আমার তো সেটি খেতে ভীষণ ভালো লাগে। যেই পালংয়ের চচ্চড়ি নিয়ে এত গল্প করছি, এই চচ্চড়িতে একটু বড়ি হলে ভালো হতো। গত বছরে জানো তো আমাদের বড়ি দেওয়া হয়েছিল না, তাই মা যে বড়ি দিয়েছিল সেটি দিয়েই এতদিন চললো। ঘরে এক ফোঁটাও নেই বড়ি, তাই ভাবছি এবছর একটু বড়ি দিতে পারলে খুব ভালো হতো। মা বড়ি দেয় প্রত্যেকবারই, সেখান থেকে অল্প অল্প করে দেয়, আর সেটা দিয়েই বছর চালানোর চেষ্টা করি। তো কিছুদিন আগেই বড়িগুলো শেষ হয়ে গেছিলো, তাই আজ বড়ি ছাড়াই রান্না করতে হবে। এদিকে তো বেলা গড়িয়ে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঝটপট সবজিগুলো কেটে নিই, এরপরে আবার রান্না বাকি আছে, তারপরে সংসারের সমস্ত কাজকর্ম। ব্লগগুলো আমি প্রত্যেক দিন যখন শুরু করি, কোনো দিন হয়তো বাড়ির থেকে কোথাও বেড়াতে যাই, আবার কোনো সময় হয়তো সংসারের কাজকর্ম দেখাই। কিন্তু প্রত্যেক দিন সমস্ত রকম সব কিছু তো দেখানো সম্ভব হয় না, সেটি তোমরাও জানো। তাই মাঝে মধ্যে এক আধ দিন ঘরে কী করছি না করছি সেগুলো একটু আধটু করে শেয়ার করি। আজ যেমন দেখো বসে গেছি সবজিগুলো কাটতে, আর এই সময়েই তোমাদের সঙ্গে অনেক গল্প করছি। সকালের দিকে বেশ ঠান্ডা থাকে, তাই সোয়েটার পরেই কাজটা শুরু করি। কিন্তু পরবর্তীতে জানো তো একদিকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, আবার আর একদিকে সোয়েটারটাও গায়ে রাখা যায় না। তাই একটা হালকা মতো চাদর আমি গায়ে নিয়ে বসে পড়েছিলাম সবজি কাটতে। পালং শাকটা তো আমি সবার প্রথমেই নিয়ে বসে পড়েছি। দেখো সুন্দর করে পালং শাকটা কেটে নিয়েছি। চলো তাহলে ঝটপট সবজিগুলো কেটে নিই, আর তারপরে তোমাদের দেখাবো আজকে রান্নার মেনুতে কী কী থাকছে। সমস্ত কাটাকাটি বাছাবাছি সব কমপ্লিট করে নিয়ে তো চলে এসেছিলাম রান্নাঘরে। আসার পরে দেখো ফুলকপি আলুটা ভাপিয়ে নিয়েছি, পনিরের তরকারিটা বসিয়ে দেব। মেয়ের তো পরীক্ষা চলছে, এই ডিসেম্বরে পরীক্ষার পরে আর সেই পরীক্ষা আছে মার্চ মাসে, আর তারপরে আবার নতুন ক্লাসে ওঠার পালা। তোমরা তো জানোই ডিসেম্বর মাসে সমস্ত স্কুলে বাচ্চাগুলোর পরীক্ষা হয়। মেয়েরও তেমনটাই পরীক্ষা চলছে। তো যাই হোক, ও খেয়ে যাবে বলে তাড়াতাড়ি করে আমি পনিরের তরকারিটা করে নিয়েছিলাম, আর সেই সঙ্গে গরম গরম ভাত। স্নানের পরে দুটি ভাত হলেই ভালো হয়। আর পরীক্ষা দেবে এই সময়টায় আমি চেষ্টা করি একটু হালকা খাবারই দিতে। এই এখন খাওয়া দাওয়া করে বেরোবে, আর ফিরতে ফিরতে সেই বিকেল 4:10-15। ওই সময়টাতে এসে যদি মনে করে আবার একটু ভাত খেলে খাবে, আর নয়তো আবার একটু হালকা কিছু করে দিতে হবে। তো এই দেখো মেয়ের খাবারটা তো বেড়ে দিচ্ছি আমি, আর আমার মেয়ের একদম পছন্দের একটা খাবার আজ রান্না হয়েছে। মাছ মাংস ছেড়ে ও কিন্তু এই পনিরটিই খেতে ভালোবাসে। চলো ওদিকে তো রেডি হচ্ছে, ঝটপট ওকে ডেকে নিই। হয়েছে, আসো।
সকাল থেকে যেন একটা চাপ আমার মাথার ওপরে ছিল, কখন মেয়ের খাবারটা ওকে রেডি করে ওকে একদম গুছিয়ে গাছিয়ে দেব। তো মোটামুটি একটা চাপ তো চলে গেল, এখন রয়েছে বাকি কিছু রান্না বান্না। টাটকা বেশ কিছুটা দেখো ধনেপাতা রয়েছে, আর সেই সঙ্গে এইদিকে তরকারিটা তো কাটাই রয়েছে। পনিরের তরকারিটা আমি আগেই নামিয়ে নিয়েছি, তোমরা দেখতে পেলে। এখন রয়েছে বাকি রান্না বান্না। চলো তাহলে মেয়েকে ছেড়ে দিয়ে বাকি রান্না বান্না সমস্ত কমপ্লিট করে আবার আসছি। চলে এসেছি দেখো স্নান করে, আর এখন দুপুরবেলায় লাঞ্চ টাইম, আর তার আগে আমি ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 2:30টা। চলো খাওয়া দাওয়াটা করে নিই, আর আজকের মেনুতে কী কী আছে তোমাদের সেটা দেখিয়ে দিই। ঠাকুর পুজো আগেই করে নিয়েছি, চলো দেখাই। এই দেখো ঠাকুর পুজো করে নিয়েছি আমি। আমাদের তো ঠাকুর ঘরটা উপরে যখন ছিল, বেশিরভাগ তোমাদের দাদাই পুজো আচরা করতো। নিচে ঠাকুর আনার পরে কিন্তু বেশিরভাগ ঠাকুরের আসন গোছানো, পুজো আচরা করা এগুলো আমিই করি। সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি, আর এদিকে চলছে দেখো প্রদীপটিও। আমার আসনটি তোমরা কেমন দেখলে কমেন্ট করে কিন্তু জানিও। চলে এলাম দেখো রান্নার মেনুতে আজকে কি কি ছিল, চলো দেখাই। রয়েছে এখানে ভাত, আর এছাড়াও আজকে যা যা করবো তোমাদের মনে হয় একটু বলেছিলাম। এখানে রয়েছে পালং শাকের চচ্চড়ি, শীষ পালংয়ের রান্না হয়েছে আজকে, আর রয়েছে তিল আর ধনেপাতা দিয়ে একটা বাটা। এটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর সেই সঙ্গে একটু শশা কেটে নিয়েছিলাম। আর এছাড়াও রয়েছে ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে পনিরের তরকারি। এই আজকের আমাদের সিম্পল টেস্টি লাঞ্চ মেনু, শনিবারের লাঞ্চ মেনু। চলো লাঞ্চটা তাহলে আমরা করে নিই, আর তোমরা যারা যারা এখনও লাঞ্চটা করোনি ঝটপট লাঞ্চটা করে নাও। ঘড়িতে এখন সময় হয়ে গিয়েছে সন্ধ্যা 6:30টার একটু বেশি। সন্ধ্যার দিকে একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাজারে। কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, চলো বলি। দেখো আমার দিদিরা এসেছে, তোমাদের আর বাড়ি থাকতে দেখানো হয়নি, একটু তাড়ার মধ্যে ওরাও ছিল, আর বাজারে আসবো বলে একটুখানি সেই জন্য আর কি বেরোবো বলে আর তোমাদের বলা হয়নি। তো দিদির বাড়িতে তো বিয়ে, তোমাদের আগের ভিডিওতে তো মনে হয় বলেছি যে নিমন্ত্রণ এসেছে, তো ওরা একটু শপিং করবে এইখান থেকে, তো সেই জন্যই আর কি একসঙ্গে বেরিয়ে পড়েছি। সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে আর কি বেরোলাম। তো এই যে দিদির ছেলে রয়েছে পেছনে, এই যে দিদি আর আমি যাচ্ছি এখন শপিং মলের দিকে, চলো। আর আমাকে দেখো কি বিভৎস দেখতে লাগছে, ঠান্ডার মধ্যে একদম স্কার্ফ জড়িয়ে জড়সড়ো। চলো যাই দেখি ওরা কি কেনে। চলেই এসছি প্রায়। এরপরে দেখো আমরা শপিং মলে চলে এসেছিলাম, সেখানে আর সেভাবে কোনো ভিডিও করিনি, শুধু দাঁড়িয়ে একটু ফটো তুলতে গেছিলাম, আর তার মধ্যে থেকে যেটুকু ভিডিও চলে এসেছে আর কি। শপিং মল থেকে দিদির ছেলের জন্য একটা জ্যাকেট নিয়ে নিয়েছিল দিদি। তারপরে দেখো আমরা চলে এসেছি একটা জুয়েলারি আর কি, সব রকম আর কি জিনিসের দোকানে। বিয়েবাড়ি মানেই তো জানো আমাদের মেয়েদের কেনাকাটার আর কোনো শেষ থাকে না। যতদিন না বিয়েবাড়ি আসছে ততদিন যেন মনে হয় এটা লাগবে ওটা লাগবে। তো তেমনটাই আর কি হয়েছিল আমার দিদিরও। ওর টুকটাক একটু প্রয়োজনীয় জিনিস তো নেওয়ার ছিল, নেল পলিশ, লিপস্টিক, জুয়েলারি, টুকটাক জিনিসপত্র। তো ওই বাড়িতে আমাদেরও বিয়ের নিমন্ত্রণ আসছে আর কি, আমরা যাব রিসেপশনের দিন। তো দিদির দেওরের বিয়েও তো কেনাকাটাটা একটু বেশি, তো এসেছিল দেখো এখানে আমরা দেখছিলাম নেল পলিশ, লিপস্টিক নিয়েছিল, টিপ নিয়েছিল, নেল পলিশ নিয়েছিল, এছাড়াও টুকটাক আরও সাজগোজের জিনিস আমরা ওখান থেকে দেখেছিলাম আর কি। তো ওই বিয়ে বাড়িতে আমাদেরও তো নিমন্ত্রণ রয়েছে, তোমাদের দাদাও যাবে, জামাইবাবু তো থাকছেই। তাদের কিন্তু সেরকমভাবে কোনো কেনাকাটার ব্যাপার ছিল না, যত সাজগোজের জিনিস সব আমাদের মেয়েদেরই। তো এরপরে কেনাকাটা শেষে দিদিরা ওই দিক দিয়ে বেরিয়ে গেছিলো বাড়ি যাবে বলে, আর আমিও ফিরছিলাম বাড়ির দিকে। তো এই ছিল আজকে সারাটা দিনের ব্লগ। চলো তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার আরেকটি নতুন ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।